দেশে উচিত নির্বাচন না বর্ষাকালে দেওয়া, তাহলে এমপি মিনিস্টাররা বুঝতে পারতো অসহায় মানুষের দুর্যোগ কেমনে হয়। বৃষ্টি হইলে কোমর সমান পানি থাকে, সবাই দেখেই যায়, কেউ রাস্তা ঠিক করে না। বৃষ্টি বলে এদিক দিয়ে আমরা আসতে পারি না, রিক্সাওয়ালা মামারা ভাড়া অনেক ডিমান্ডে বাড়ে আছে। এরা তো 2 বছর ধরে এই রাস্তার কাজ আমরা দেখতাছি না। বৃষ্টি আসলে বাচ্চা সন্তান নিয়ে চলতে পারি না, তারপরে মনে করেন ঘর থেকে ঘর পানি উঠে, এটার জন্য কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না ভাই। বলছি তাদেরকে ফোন করে কি গেলে আমরা আসতে আইসা 30,000 টাকা চাই। আমাদের এই গণকবরস্থান রোড বিগত 2-3 বছর আগে 6 বছর যাবত একটানা পানি ছিল, গত বছরও পানি ছিল। অনেক সংসদ সদস্যরা বলে গেছে আমরা এইটা করবো ওইটা করবো, কিন্তু এই রাস্তার ধারে তারা কেউ আসে না। এই এলাকার মানুষের অন্য কিছু চায় না, কারো কাছে চায় না আমাদেরকে 2 মিনিট খাবার দেন, আমাদের কিছু টাকা দেন, তারা চায় শুধু রাস্তাঘাটটা একটু ভালো। সৈতি থেকে ট্রান্সমিটার মানুষ হারতে পারে না, ভিতরে এখান থেকে মৌসুমের কাছে মানুষ হারতে পারে না, মাল্টিরোডে মানুষ হারতে পারে না, মেজারের গার্বেজে মানুষ হারতে পারে না, এই ট্রান্সমিটার পুলিশ বাড়িতে মানুষ হারতে পারে না। এইগুলি রাস্তার কোনো পদক্ষেপ কেউ নেয় না কেন? এখানকার মানুষের থেকে ট্যাক্স নেয় না। আমরা এখন আছি দক্ষিণখান থানার পাশে। এই দক্ষিণখান থানায় আসতে আমাদের যে কষ্ট হয়েছে, রাস্তার জন্য যে ভোগান্তির শিকার আমরা হয়েছি, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দীর্ঘদিন ধরে থানার পাশে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে, নাজেহাল। এই রাস্তা দেখার মতো কেউ নেই। 1995 সাল থেকে এই মসজিদের সামনের এই রাস্তাটা একবার মাত্র 2 ফিট পাইপ বসাই গেছে। এরপরে এই রাস্তা ভাঙতে ভাঙতে এরকম হয়ে গেছে, আমরা আজমপুর থেকে 2 টাকায় রিক্সায় আইছি সালাপন, সেখান থেকে আজকে 20 টাকা ভাড়া নেয়, 30 টাকা ভাড়া নেয়। এখন এই গণকবরস্থান সামনে মসজিদের পাশে আসলে এখানে 60 টাকা ভাড়া নেয় রিক্সায়। এই রাস্তাটাতে কোনো মানুষ চলাচল করতে পারে না। বর্ষা আসলে এই রাস্তার ভিতরে মানুষ চলতে পারে না। বর্তমানে যে রাস্তার অবস্থা, বর্ষা নাই, তাতে যদি এরকম হয় তাই বোঝেন বর্ষা আইলে এই রাস্তাটার অবস্থাটা কি হয়। শুধু যে আসে সেই এই মসজিদে দাঁড়াইয়াও অনেক সংসদ সদস্যরা বলে গেছে আমরা এইটা করবো ওইটা করবো, কিন্তু এই রাস্তার ধারে তারা কেউ আসে না। এই এলাকার মানুষের অন্য কিছু চায় না, কারো কাছে চায় না আমাদেরকে 2 মিনিট খাবার দেন, আমাদের কিছু টাকা দেন, তারা চায় শুধু রাস্তাঘাটটা একটু ভালো। দেখা গেছে যে বিদ্যুৎ গেল, বিদ্যুৎ আসে না। এই দেশের অবস্থাটা তো বোঝে নেই। আমরা বলছি না যে মালের দাম বাড়া কমুক, সেটা হচ্ছে জনগণের ব্যাপার, সরকারের ব্যাপার, ওইটা কিছু না। আমরা চাই শুধু রাস্তাঘাটটা একটু ভালো, দেশের এই উন্নয়নটা আমরা চাই। এই দেশে উচিত নির্বাচন না বর্ষাকালে দেওয়া, তাহলে এমপি মিনিস্টাররা বুঝতে পারতো যে এই দেশের মানুষের, অসহায় মানুষের দুর্যোগ কেমনে হয়, দুর্ভোগ কেমনে হয়, তখন তারা বুঝতো। তারা তো ওখানে থাকে, তাদের ওখানে বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 24 মিনিট মধ্যে যায় না, তাদের এসে 24 ঘন্টায় চলে। আর আমাদের বিদ্যুৎ 22 ঘন্টা থাকে না, 24 ঘন্টা 22 ঘন্টা থাকে না। গ্যাস তো থাকেই না। উন্নয়নটা কোথায়? কিসের উন্নয়ন? দেশটা কোথায়? রাস্তাঘাট আছে এখানটা দেখেন, একেবারে সৈতি থেকে ট্রান্সমিটার মানুষ হারতে পারে না, ভিতরে এখান থেকে মৌসুমের কাছে মানুষ হারতে পারে না, মাল্টিরোডে মানুষ হারতে পারে না, মেজারের গার্বেজে মানুষ হারতে পারে না, এই ট্রান্সমিটার পুলিশ বাড়িতে মানুষ হারতে পারে না। এইগুলি রাস্তার কোনো পদক্ষেপ কেউ নেয় না কেন? এখানকার মানুষের থেকে ট্যাক্স নেয় না, প্রত্যেকটা বাড়ি থেকে ট্যাক্স নেয় না, প্রত্যেকটা দোকান থেকে ট্যাক্স নেয় না, প্রত্যেকটা মানুষের খাজনা দেয় না। কি করে? এটি কারা খায়? কাদের জন্য উন্নয়ন করে? এই রাস্তার অবস্থাটা এরকম কেন? আপনারা কয়েকদিন পর পর এসে দেখান, ভিডিও করে দেন। কতবার এখানে ভিডিও করেছে? 200 বারের বেশি ভিডিও করা হয়েছে। কোথায় ভিডিওর কি কাজ হইলো? ভিডিওর কোনো উন্নয়ন এই দেশে আসে না। একেবারে আমি মুজাম্মেল চেয়ারম্যান এখানে এসে দেখছি 95 সাল থেকে, মুজাম্মেল চেয়ারম্যান থেকে আজ পর্যন্ত যত চেয়ারম্যান আছে, মুজাম্মেল চেয়ারম্যানের কাছে, খলিল চেয়ারম্যানের কাছে, তোফাজ্জল চেয়ারম্যানের কাছে, এরপরে কাউন্সিলর আন্ডার আছে, মোতালেব ছিল এখানে 2 বার মোতালেব কাউন্সিলর সে হয়েছে, মোতালেব মেম্বার হয়েছিল। কই? কারা তো কেউ কিছু করলো না পর্যন্ত, কিছু কোনো পদক্ষেপ নেই। এখান থেকে গ্যাস লাইন লিক হয়ে গেলে বর্ষার দিনে দেখা যায় পানি উতলাই পড়ে যেতে, কই কেউ তো গ্যাস লাইন ঠিক করে না। এখানে একটা লাইন কয়েকদিন আগে ডিসকাউন্ট হয়েছে, তার বলা হয়েছে 30,000 টাকা চায় তারা, কলেক্ট করে দিয়ে 30,000 টাকা লাগবে। এই তিতাস গাছালারা না, এখানে যে রাস্তার যখন কাজ করছে না, তাদের বেকুইতে এই পাইপটা ছুটিয়ে গেছে। এই পাইপটা একটু কালেকশন দেওয়ার জন্য বলছি তাদেরকে ফোন করে কি গেলে আমরা আসতে আইসা 30,000 টাকা চাই। এমপি দের কাছে, সিটি কর্পোরেশনের কাছে, সবার কাছে জানানো হয়েছে এই রাস্তাটা নিয়ে, বহুতবার জানানো হয়েছে। কই কোনো নাই, পদক্ষেপ নাই। জাহাঙ্গীর সাহেব বলতে পারবে যে নির্বাচন পরে এই রাস্তা দিয়ে হারছেন একদিনও? বর্তমান যে জাহাঙ্গীর সাহেব যে 12 ফেব্রুয়ারি নির্বাচন গেল, সে কি আসছিল এই রাস্তা এরপর একদিনও? বলে গেছে সব জায়গায় করে দেবে। কই করছে কোথায়? নির্বাচনের হয়তো এটা তো আগেরটা, এখন যদি কেউ করতে তাহলে আগের পাস করছে, এটি করে। আমাদের রাস্তা তার উন্নয়ন হয় না, এটা তো নিয়ে সব করতেছে তারা, কথা খালি বেচাকিনি করতেছে, কই খালি আশ্বাস দিতেছে। ওই যে মানুষ শ্বশুর বাড়ি যায়, কয়েককাল মুরগিটা জমা দিয়ে খাওয়া, মুরগি জমা দিয়ে খেতে পারে, ডাল খেয়ে পারে, মায়ের দিকে কি খাইছে শ্বশুর বাড়ি, মুখটা দিয়ে শুকনা, মা মুরগির পানা ডাল, ওর কাছে পেনাই শুনি আমরা। এই মাইসনের এদিক দিয়ে এই রাস্তাটা, এই চৈতি রাস্তা অনেক খারাপ। বৃষ্টি বলে এদিক দিয়ে আমরা আসতে পারি না, রিক্সাওয়ালা মামারা ভাড়া অনেক ডিমান্ডে বাড়ে আছে। তারপরে বৃষ্টি হওয়ার দিন তো আসতে পারি না, সমস্যা। আবার এদিক দিয়ে রাস্তা ভাঙা, ওইদিকে সামনে চৈতির দিক থেকে
পুরাটাই রাস্তা ভাঙা। এই রাস্তাটা ঠিক করা তাড়াতাড়ি ইম্পর্টেন্ট কাজ মনে হয় না। এটা তো অনেক বছর ধরে এই অবস্থা, আর কি গেছে না গেছে কে জানে। অনেক খারাপ অবস্থা হয় বৃষ্টি হলে, আপনি সামনে গেলে দেখতে পারবেন ওই অবস্থাটা কি হয় বৃষ্টির দিন। কে জানে সরকার যতদিনে ধরে, এরা তো 2 বছর ধরে এই রাস্তার কাজ আমরা দেখতাছি না। এখন যদি এরা ধরে এই বছরের ভিতরে তাহলে একটা সুবিধা হয় না। এই রাস্তায় খালি দেখি ওরা করে গাতা করে এটা করে বালু ফালায়, কিন্তু রাস্তার ঠিক করতেছেন। ড্রেনের ব্যবস্থা তো এটা রাস্তা দেখলি বোঝা যায় ড্রেনের ব্যবস্থা যে ভালো না, অনেক খারাপ, প্রচুর খারাপ অবস্থা। হ্যাঁ, সিটি কর্পোরেশনের লোকেরা বলবেন অনেক ভোগান্তি, বাসা বাড়ি পাল্টাইলে বাসা বাড়ি পাল্টান যায় না, হাঁটা চলা যায় না, বৃষ্টি হইলে কোমর সমান পানি থাকে, সবাই দেখেই যায়, কেউ রাস্তা ঠিক করে না। কাউন্সিলররা দেখে যায়, কয়েকবার বলছে ঠিক করবো শুনেই যাইতে আসছি। ভাই আমাদের মুশাইরের রাস্তাটা অনেক দিন ধরে মনে করেন এই অবস্থা, কোনো কামকাজ হচ্ছে না। আমরা এটা নিয়ে অনেক ভোগান্তিতে আছি। বৃষ্টি আসলে বাচ্চা সন্তান নিয়ে চলতে পারি না, তারপরে মনে করেন ঘর থেকে ঘর পানি উঠে, এটার জন্য কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না ভাই। আমরা এটা নিয়ে অনেক ভোগান্তিতে। ওরা মনে করেন কয়েকবার দেখা গেছে, বইলা গেছে যে আমাদের এই রাস্তা অতি শীঘ্রই করে দিব, কিন্তু তারপরে কোনো করার কোনো ফলাফল আমরা পাই নাই। অনেক বছর ধরে মনে করেন 10-15 বছর ধরে এরকমই। আর একটু বৃষ্টি আসলে তো মনে করেন চলাই যায় না, আমরা ছেলে সন্তান নিয়ে চলতে পারি না। আমাদের এই গণকবরস্থান রোড বিগত 2-3 বছর আগে 6 বছর যাবত একটানা পানি ছিল, গত বছরও পানি ছিল। এই রাস্তাটার জন্য আমরা দ্রুত সরকারের কাছে আকুল আবেদন করতেছি, আমাদের এই রাস্তাটা যেন ঠিক করে। আশপাশের রাস্তা অনেক রাস্তা হয়েছে, কিন্তু আমাদের এই রাস্তাটা হয় না। এই রাস্তার 3টে মাইলস্টোন স্কুল, একটা মসজিদ, একটা গণকবরস্থান, একটা উল্লেখযোগ্য রোড। দয়া করে সরকারের কাছে আমাদের এই চালাবন সবার প্রত্যাশা যেন এই রাস্তার কাছে দ্রুত গতিতে ধরা হোক। 2 বছর আগে হাডুর আমরা বর্ষার সময় তো সবসময় পানি ছিল এই রোডটায়। এই রাস্তাটা আমরা শুনছি হবে, কিন্তু এই তো শুনতেছি আমরা 10 বছর যাবো। বহুতবার গেছি, কাউন্সিল গেছি, আমাদের এমপি মহোদয়কেও আনছি, তারা বলছে হবে, কিন্তু আশপাশের রোডঘাট কিছুটা হয়েছে। আশ্বাসে আওয়ামী লীগ সরকার 2-3 বার দিছে, বিএমপি সরকারের কাছে আমরা দৌড়াদৌড়ি করতেছি, বলতেছে যে আমরা এই নতুন প্রজেক্টে আমরা এই রাস্তাটা করবো। ভোগান্তির অনেক চরম ভোগান্তি হচ্ছে। তো বৃষ্টি হয়ে গেলে এইখান থেকে ওই চৈতি পর্যন্ত রিক্সা ভাড়া 30 থেকে 40 টাকা। কোনো বাচ্চার কাছে জিজ্ঞাসা করে, ছাত্রদের কাছে মাইলস্টোনে বর্ষা হলে তারা এখান থেকে আসতে পারে না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই নিউট্রোজেনের মধ্যে চোখে পড়ে খুব দ্রুত তাড়াতাড়ি যেন আমাদের উন্নয়নের কাজটা সুন্দরভাবে রাস্তা আমাদেরকে করে দেয়। আমরা এই দক্ষিণখান থানায় যারা বিশেষ করে আমাদের কোনো সমস্যা হলে, কেউ যদি কোনো অকারেন্সের শিকার হয়, আমরা দ্রুত থানায় আসতে পারি না, এবং এই থানা থেকে পুলিশ সদস্য যারা আছে কোনো অকারেন্স হলে তারা দ্রুত ঘটনাস্থলে যাইতে পারে না। যার বিশেষ করে এই দক্ষিণখান থানার পাশেই দক্ষিণখান গণকবরস্থানটা রয়েছে, যেখানে একজন মানুষ মারা গেলে তার লাশটা নিয়ে পর্যন্ত এই কবরস্থানে কেউ দ্রুত আসতে পারে না, এবং এইখানে যারা বসতি রয়েছেন তারা অত্যন্ত ক্ষোভ জানিয়েছেন যে এই দক্ষিণখান থানার রাস্তাটা জনদুর্ভোগে এবং ভয়াবহ অবস্থাতে এই এলাকার যারা বসতি তারা খুবই সমস্যার মধ্যে আছে। আপনি বলেন না ভাবিতে বসে হইলাম অস্থির, কবিতার খাতা কি লিখব করিতে পারি না স্থির। একবার ভাবি দেশের কথা লিখিয়ে যাবে নাকি, আবার ভাবি দেশের কাজে দিয়েছি মোরা ফাঁকি। এমপি চেয়ারম্যান মেম্বার যত এরাই আসল জম, কি করে যে হজম করে বস্তায় বস্তায় গম। অফিসের গায়ে লেখা থাকে সেবাই তাদের ধর্ম, আসলে কি অপরকে টাকা এটাই তাদের কর্ম। আমি জানি কবিতা লিখিতে গেলে কবিতার মাঝে লেখা যায় অনেক বেশ, কবিতা সারান দিয়ে আসুন ভাবি কি করিব উন্নয়নের দেশ।